সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পরীক্ষা সম্পর্কে A to Z। আজকে এমন একটি মডেল টেস্ট নিয়ে এসেছি। মডেল টেস্ট থেকে আপনারা 10 থেকে 15 নম্বর অনায়াসে কমন পাবেন। আপনাদের কাছে অনেকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত ছড়াচ্ছে। দেখেন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিগত সালে যতগুলো পরীক্ষা হয়েছে ওই পরীক্ষাগুলো লিখিত হয়েছে। অবশ্যই এবারও পরীক্ষা লিখিত হবে। আপনাদের জন্য একটি লিখিত প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি। আমি মূল কথায় চলে যাচ্ছি সরাসরি আপনাদের প্রশ্ন প্যাটার্নে। তার আগে বলে রাখি, আপনারা যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে পরীক্ষা দিবেন, আপনাদের জন্য একটি স্পেশাল চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। পরীক্ষার প্রশ্ন যেমন থাকবে সেম ভাবে আমরা প্যাটার্নে উল্লেখ করেছি। চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে। দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য 100 টাকা। আমি বলি যে আমাদের সাজেশনটি পড়লেই চলবে। দেখেন, আমি দেখিয়ে দিব কোন কোন বিষয়, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? মূল বিষয়গুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। এগুলো বোঝালে তাহলে আপনার পরীক্ষাটা একদম সহজ হয়ে যাবে, ঠিক আছে? দেখেন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, এখানে সর্বপ্রথম রয়েছে সন্ধি বিচ্ছেদ করুন। এখানে 5টা সন্ধি বিচ্ছেদ থাকবে, 5টার জন্য 5 নম্বর। কিন্তু লিখিত পরীক্ষা মানে সন্ধি বিচ্ছেদ, তারপরে বানান শুদ্ধকরণ, বেশ বাক্য ট্রান্সলেট, এরপরে একটি প্যারাগ্রাফ শর্ট করে এবং কি সাধারণ জ্ঞান তো থাকবে, এটা আপনারা জানেন, ঠিক আছে? সর্বপ্রথম রয়েছে সন্ধি বিচ্ছেদ, 5টা থাকবে। 5টা দিতে পারলে 5 নাম্বার, ঠিক আছে? 2 নম্বরে থাকবে নিচের বানানগুলো শুদ্ধ করুন, অর্থাৎ অশুদ্ধ বানান থাকবে, বানানগুলো শুদ্ধ করতে হবে। 5টা দেয়া থাকবে, 5টার জন্য 5 নাম্বার পাবেন আপনি। তারপরে 3 নম্বরে ব্যাস বাক্য সমাস নির্ণয় করুন, ঠিক আছে? এখানে 5টা ব্যাস বাক্য দেয়া থাকবে, 5টা পারলে এর জন্য আপনি 5 নাম্বার পেয়ে যাবেন। তারপরে 4 নম্বরে রয়েছে নিম্নরেখ পদগুলো কারক নির্ণয় করো, অর্থাৎ আপনাকে কারক নির্ণয় করতে হবে। এখানে 5টা কারক নির্ণয় থাকবে, 5টার জন্য 5 নাম্বার আপনি পাবেন। তারপরে রয়েছে বাক্য সংকোচন করুন, ঠিক আছে? এখানে 5টা থাকবে বাক্য সংকোচন, 5টার জন্য 5 নাম্বার, আপনি পারলে 5 নাম্বার পেয়ে যাবেন। তারপরে এখানে থাকবে 6 নম্বরে থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে? এখানে 7টি থাকবে, 7টার জন্য 7 নাম্বার। এখানে 5টাও থাকতে পারে, 5টার জন্য 5 নাম্বার, প্রত্যেকটির জন্য 1 নাম্বার করে, ঠিক আছে? তারপরে 7 নম্বরে কি চেয়েছে? 7 নম্বরে চেয়েছে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স, অর্থাৎ আপনার এই যে আপনার সঠিক উত্তরগুলো লিখতে হবে, ঠিক আছে? এই প্রশ্ন থেকে সঠিক উত্তরগুলো আপনাকে লিখতে হবে, হ্যাঁ? তারপরে 8 নম্বরে রয়েছে ট্রান্সলেট। 8 নম্বরে রয়েছে ট্রান্সলেট। এখানে 5টা ট্রান্সলেটও থাকতে পারে, 6টা ট্রান্সলেটও থাকতে পারে, কিন্তু প্রত্যেকটির জন্য 1 নাম্বার করে। তারপরে 8 নম্বরে গেল। 9 নম্বরে রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, ঠিক আছে? এই প্রশ্নগুলোর উত্তর আপনার লিখতে হবে। এখানে 5টা 6টা থাকতে পারে, প্রত্যেকটির জন্য 1 নম্বর করে পাবেন। হুম সংখ্যা লিখুন। এখানে 3টি সংখ্যা থাকবে, প্রত্যেকটির জন্য 2 নাম্বার করে, অথবা শর্ট করে দিতে পারে, 5টির জন্য 5 নাম্বার দিতে পারে এখানে। তারপরে 11 নম্বরে রয়েছে ডিজিটাল ভূমি জরিপে ব্যবহৃত 5টি যন্ত্রপাতির নাম লিখুন। দেখেন, আপনারা ভূমি অধিদপ্তরে পরীক্ষা দিবেন, ভূমি যন্ত্রপাতি সম্পর্কে অবশ্যই জানা এটা খুবই প্রয়োজন, ঠিক না? গুরুত্বপূর্ণ। তারপর 12 নম্বরে রয়েছে নকশা অঙ্কনের স্কেল কত প্রকার ও কি কি, খুবই গুরুত্বপূর্ণ। 13 নম্বরে রয়েছে একটি লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করুন যাকে 15, 18, 21 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকটি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে। এগুলো কিন্তু একটা শর্ট নিয়ম আছে, একদম ইজি। এগুলো নিয়ে কথা বলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এখানে সমাধান সহ দেয়া আছে, আপনারা দেখে নিবেন। 14 নম্বরে রয়েছে একটি বিষমবাহু। এখানে রশিকাটা ওঠে নাই। ত্রিভুজের বাহু 3টির পরিমাপ 42 সেন্টিমিটার, 34 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? সমাধান সহ দেয়া আছে, আপনারা দেখে নেন। তারপরে 15 নম্বরে কি রয়েছে? তারপরে দেখেন 15 নম্বরে রয়েছে একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3খানা বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কতজন? এই অঙ্কটার মান 5 নাম্বার, প্রত্যেকটি অঙ্কের মান 5 নাম্বার, ঠিক আছে? তারপরে দেখেন নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন। 20টা থাকবে, এর জন্য 20 নাম্বার। এখানে 15টাও থাকতে পারে, 10টাও থাকতে পারে। বিশ্ব পরিবেশ দিবস কত? 5 জুন, ঠিক আছে? কোথায় দিন রাত্রি সমান, সেটা হচ্ছে নিরক্ষরেখায়। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 615 কিলোমিটার, 6.15 কিলোমিটার। বাংলাদেশকে প্রথম স্বীকৃত দানকারী দেশ কোনটি? ভুটান, ঠিক আছে? এগুলো আপনারা দেখে নেবেন একটু।
এটা কিন্তু বিগত সালের প্রশ্ন সমাধান। আমার কথা কি বুঝতে পেরেছেন? পুনরূপ থাকবে আপনাদের ২টা, ৩টা, ৫টা পুনরূপ থাকতে পারে। ঠিক আছে? এটা কিন্তু বিগত সালের প্রশ্ন। ডেঙ্গু রোগের জন্য কোন মশা দায়ী? সেটা হচ্ছে এডিস মশা। আর আমাদের সাজেশনটি কিন্তু সংগ্রহ করবেন। আপনারা যারা পরীক্ষার্থী অবশ্যই আমাদের সাজেশনটি সংগ্রহ করতে হবে। এই সাজেশনটি ফলো করলেই শুধু চলবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।